ওনার বিগত সময়ে কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে, দেশের পক্ষে অবদান আছে কি নাই? অনেকে বলতেছেন না, মনে রাগ করে আছেন, আছে কি নাই? এরকম যদি একটু আরেকটু জোরে বলতেন যে আছে, ওই শয়তান হারামজাদারা যাইতো পাশে। আজকের মাহফিলের সম্মানিত প্রধান মেহমান যিনি কিছুক্ষণ সময় দিয়ে গেলেন, আলোচনা রেখে গেলেন, জনাব বিনিয়ামিন মোল্লা, সাবেক সভাপতি ছাত্র অধিকার পরিষদ, কেন্দ্রীয় সংসদ। আল্লাহ তাআলা উভয়ের মধ্যে আল্লাহ হায়াতে বারাকা দান করে, সকলে বলেন আমিন। সূরা বানী ইসরাইল আপনাদের সামনে আমি আংশিক কিছু আয়াত ও কারিমা তেলাওয়াত করেছি, আমরা ওইটাকে শেষে নিয়ে আসবো ইনশাল্লাহ, আশা করি ভালো লাগবে সেখান থেকে। তবে আমরা আসুন, দুনিয়াতে চুরি চামারি যেহেতু বেড়ে গেছে, আমরা চোরের কথাটা দিয়ে শুরু করি। চোর গেছে চুরি করতে, কি করতে? সবাই বলেন, চুরি করতে। মাশাআল্লাহ, জ্যোৎস্না রাত্রি, দেখে দরজা ফাঁকা। দরজা কি চোরের জন্য সহজ হইল নাকি কষ্ট হইল? জোরে কন। হে ভাবছে যে আমার নানার বাড়ি, ঢুকছে কোথায়? ভিতরে। ঢোকার পরে মারছে কি? লাইট। না তাকাইলে কিন্তু বুঝবেন না, সবসময় মুখে বলবো না, হাতেও দেখায় বলবো। যেটা মিস করবেন ওটা কিন্তু হারায় ফেলবেন। আল্লাহ রসুল বলেন, একটা আমলও, একটা কাজও আল্লাহ তাআলা যদি সেটা নেক হয়, আমলের হয়, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, অল্প আমলে আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ রাস্তা খুলে দিতে পারে। জোরে কোন সুবহানাল্লাহ। যথেষ্ট। চুরি করতে গেছে, লাইট মারছে, মারার পরে এবার দেখে সর্বপ্রথম আগে ওই বাড়ির যে মুরব্বী চাচার একবার বরাবর লাইটটা চলে গেছে। আল্লাহর কি কাম, একদম তাকায় রয়েছে, দুই চোখ খুলে। কি খুলে? এন পিছায়ও না, আগায়ও না। চিন্তা করছে যেহেতু আসছি, যদি খালি হাতে যাই বাড়িতে বউয়ের পিটানি খাওয়া লাগবে, আর এখানে যদি ধরা পড়ি এখানে কয়টা খাওয়া লাগবে। তারপরেও যদি এক জায়গায় খাই, আর এক জায়গায় যেন না খাই। বিসমিল্লাহ বিল্লাহ চুরি শুরু করছে। কিছু চোর কিন্তু বড্ড চোর আছে, বুঝেন নাই? নামাজ নাই, কালাম নাই, লা ইলাহা ইল্লাল্লাহ, হ্যাঁ ভিক্ষার মালিক তুই আল্লাহ, নাউজুবিল্লাহ কন। কি ভিক্ষা শুরু হয়েছে ভাই? মুসলিম হোস্টেল, মুসলিম রেস্টুরেন্ট নাম দিছে, অথচ ভিতরে গেলে মন করেন এটা হাজির সাহেব নাকি এটা পাজি সাহেব, আল্লাহ ভালো জানে, গুক্কুর সাহেব, ব্যবহারে কোনো মিল নাই। নাম দিছে মুসলমান, মুসলমান ভাই ভাই। ভিতরে দিয়ে যে ফেতনার কোনো অভাব নাই, জোরে কোন ঠিক কিনে। আবার দিছে বিসমিল্লাহ হোটেল, ভিতরে যা বিসমিল্লাহর কোনো বংশ নাই। জোরে কোন আছে কি নাই? লাইট ধরছে, চিন্তা করে যে তাহলে কিছু চুরি করি, যেহেতু আসছি। যাই হোক, কিছু টুকটাক চুরি করছে, চিন্তা করতেছে মুরব্বী মানুষ, ওই ওঠার আগ দিয়ে আমি এমন একটা স্পিরিটে দৌড় মারমু যে আর আমার খুঁজে পাইব না। দরজা যেহেতু খোলা আছে, সব চুরি করা শেষ। করার পরে কিছু আংশিক চুরি করছে, চিন্তা করছে আর বেশি লোভ করা যাবে না। এবার চলে যাইতেছে, মুরব্বী আর ডাকে না। মুরব্বী আর কি করে না? মুরব্বী কি করছে? ছায়ায় আছে। জোরে গান কি আছে? মুরব্বী ছায়ায় আছে। এখন ঘর থেকে বের হওয়ার পরে চিন্তা করে যে কে রে, চুরি করলাম, লোকটার ঘর থেকে এত বড় লোকসান করলাম, নিলাম, কিন্তু মুরব্বীর হাতে তো মুসাফা করলাম না। কি কন? মুসাফা বুঝছেন নাকি? চোরের সাথে কি করবে? চোর মুসাফা করবে কার সাথে? বাড়ির মালিকের সাথে। তাহলে একটু মুসাফাটা করে গেছে। যাওয়ার পরে মুরব্বীর কাছে যখনই বিসমিল্লাহ বলে হাতটা যখন পাইটা দিছে, মুরব্বী কি করছে? কথা কন। দৌড়া ফেলছে, আটকে গেছে। ঠিক আছে, দরজা খুললেও আর যাওয়ার কোনো, হ্যাঁ মুরব্বীদের এত কাঁচা বাবার কোন কারণ নাই। আর দুই চারটা পোলাপান দুই হাতে তুলবো, আগেরকার মুরব্বী। জোরে কন ঠিক কিনে। টেস্ট করে দেখেন একটুকা, এত দুর্বল ভাইবেন না চাচা করে। আগেরকার মুরব্বী ওগুলা হলো খাঁটি মাল। ওগুলা কি মাল? আর এখন সব জিনিসে ভেজাল। দুধের মধ্যেও ভেজাল আছে কি নাই? সব কিছুতে ভেজাল। আগের জিনিসের কোনো ভেজাল নাই, কি নাই? ভেজাল নাই। দ্বিতীয়বার ধরছে, প্রথমবার ধরলো না, দ্বিতীয়বার কেন ধরলো শুনবেন নাকি? অষ্টারা ইখা দিলাম, মাহফিলের শেষে করবো, কারণ অনেকে যাইতে পারে। প্রথমবার মুরব্বী ধরলো না, দ্বিতীয়বার কেন ধরলো? বড় একটা প্রশ্ন চোরের মনে জায়গা গেছে। একই জায়গায়, একই ঘর, একই ব্যক্তি, প্রথমবার ধরলেন না, দ্বিতীয়বার কেন আমারে ধরলেন? প্রশ্নটা জেগে গেছে। উত্তর চান কি চান না? উত্তর চান কি চান না? নম্রতা দিয়া, ভদ্রতা দিয়া, শিষ্টাচার দিয়া, নাকি বেদবগিরি দিয়া? ভদ্রতা দিয়া, নমনীয়তা দিয়া, শিষ্টাচার দিয়া, ভালোবাসা দিয়া, উদারতা দিয়ে
একটা সুন্নাত পালন করেন। আল্লাহ তাআলা রসুল বলেন একটা সুন্নাতই আল্লাহ তাআলা কিয়ামতের দিন নবীকে সুপারিশকারী হিসেবে তার জন্য জামিনদার বানিয়ে দিতে পারেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আতর নেওয়া সুন্নাত বোঝেন, মিষ্টি খাওয়া সুন্নাত বোঝেন, টাকা দেওয়াও সুন্নাত, হাদিয়া দেওয়াও সুন্নাত, নেওয়াও বোঝেন, কিন্তু বউরে সালাম দেওয়া যে সুন্নাত এটা বোঝেন কয়জনে? জোরে কন, জোরে কন। বুঝি মরলে পরে আমি মোল্লারে জিগাবে না, মরলে পরে আগে সর্বপ্রথম জিগাবে মা বোন লাশটা তো বের করে নিয়ে যাইতেছি, তোমার কোনো দাবি দেওয়া আছে কিনা? বন্ধুগণ আমার মুসলমান ভাইরা, ভালো করে মনের কান দিয়া দিলের কান দিয়ে একটু শোনেন। বেশি কথা বলার জন্য আসি নাই, স্বল্প কথা আপনাদের শোনাবো, খুবই স্বল্প বলবো, কথা নিয়েন না আপনারা ব্যথা। অল্প আমলই আমার আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট করে দিতে পারেন। জোরে কোন সুবহানাল্লাহ। মারা গেলেন এই লাশটাকে নিয়ে সর্বপ্রথম বউকে বলবে মারে, মা তুমি তারে বিদায় দাও, বিদায় যদি না দাও আমাদের ক্ষমতা নাই, হাবেজ সাহেব হইতে পারে, মাওলানা হইতে পারে, চেয়ারম্যান হইতে পারে, মেম্বার হইতে পারে, সমাজে আল্লাহওয়ালা হইতে পারে, মা গো তুমি যদি ভালো না বলো গোটা দুনিয়া ভালো বললে কাজ হবে না, মা তোমার ভালো লাগবে। বন্ধুগণ আমার ভাইরা আমার, ও জালির চরের মুসলমান, একটু মনোযোগ দিয়া শোনেন, কোথায় যায় ঠেকছে কথা, কত জায়গায় ভালো ব্যবহার দেখান, কত মানুষের সাথে ভালো কথা বলেন, কত মানুষের সাথে মিষ্টি মিষ্টি কথা বলেন, কিন্তু বাড়িতে গেলে গিন্নির কাছে গেলে মাথাটার মেজাজ গরম হয়ে যায়। এরকম পুরুষ আছে কি নাই? কয় হুজুর সব জায়গায় মাথা ঠিক থাকে, কিন্তু ওর কাছে গেলেই মাথাটা গরম হয়ে যায়। বললাম ভাই এত গরম আসে কই থেকে? কয় হুজুর সব জায়গায় তোর পুরুষগিরি দেখান পারি না, অন্যের বাড়ির মিয়া তিনটা কথার মধ্যে চলে আসছে, ওর বাপ নাই, মাও নাই, সমাজ নাই, গ্রাম নাই, ওর কিছু নাই, আমার মামা ভাই আত্মীয় স্বজন গোষ্ঠী চতুর্দিকে, ওর মারলে কি আর কিলাইলে কি পুরুষগিরি যদি ওই জায়গায় দেখাইতে না পারি, দেখাবো কোথায়? ও বন্ধু মুসলমানেরা, যেহেতু এটা হচ্ছে নূরে জান্নাত বালিকা মাদ্রাসা, আমার বোনদের জন্য জান্নাতের বাগান খোলা হয়েছে। আর এই জান্নাতের বাগান খোলার জন্য যারা হাত ফালিয়েছেন, যারা সহযোগিতা দিয়েছেন, যারা এই কাজের মধ্যে যারা সমর্থন দিয়েছেন, কিয়ামতের দিন আমার আল্লাহ এই মাদ্রাসায় আল্লাহ তাআলা এলাকাবাসীর জন্য জান্নাতে যাওয়ার আল্লাহ রাস্তা খুলে দিতে পারে। বিপদে পড়বেন, ওটা কি? কয় স্ত্রী, ওটা কি? কয়টা ভাই, ওইটা কি? কয় সব দিয়েছেন, তাহলে যাও। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। যা যা তোর মায়ের কাছে যা, তোর বাবার কাছে যা, তোর বোনের কাছে যা, ছোট বেটার কাছে যা, মেজো বেটার কাছে যা, বড় বেটার কাছে যা, যায় দেখ তারা তো সবাই রে তো চিনলি, তারা তোরে চেনে কিনা? ও বউ তুমি আমার চেনো না, ও ভাই তুমি আমার চেনো না, ও বেটা তুই আমার চেনস না। ফজরের নামাজ না পইরাই কাদের মধ্যে হালটা নিয়ে জমিনে গেছি, নদী পার হইয়া গাবতুলি বাজারে গেছি, ওখান থেকে নাগেশ্বর গেছি, এক সময় পায়ে হেঁটে পর্যন্ত ওই দিকে রওনা করছি। ও বেটা তোর পরীক্ষার ফিস জোগানোর জন্য 2টা টাকানোর জন্য কত কষ্টই না করছি রে। ও বেটা তোর কাছে সম্পদ চাই না, সব তো দিয়ে আসলাম, কি দিবি? মাত্র একটা নেকি দিবি। ও আব্বা কি বলেন বাজান, আমি তো আপনারে চিনি না। আকাশের ডাক দিবে আল্লাহ, আল্লাহ সব দেখতেছে কিনা? বউরে যা বলবে, আপনজনকে যা বলবে, কেউ চিনবে না। আল্লাহ তাআলা বান্দাকে ডাক দিবে, ও বান্দা চিনছে নাকি? আল্লাহ আমি চিনলাম, কিন্তু তারা তো আমার কেউ চিনল না। কয় আবার যা দেখ ভালো করে। আল্লাহ গেছিলাম তো। আল্লাহ আবার পাঠাবে, আবার আল্লাহ পাঠাবে, 3বার আমার আল্লাহ পাঠাবে। চোখের পানি ছেড়ে দিয়ে বলবে আল্লাহ কেউ আমারে চিনল না, আল্লাহ গো আমি কোথায় যাব? কয় অবশিষ্ট তোর বংশের মধ্যে কেউ আছে?
কয় কেউ নাই। আমার আল্লাহ কয় বান্দারে আগেই বলছিলাম কেউ না চিনবে তোরে একজন কিন্তু চিনবে। এমন একটা জায়গায় ছিলি মায়ের গর্ভে, কোনো ডাক্তার চেনে নাই, দুনিয়ার কোনো চিকিৎসক চেনে নাই, আপন ভাই চেনে নাই, আপন বন্ধু চেনে নাই। সেই বন্ধুর জন্য আমি আল্লাহরে সাল্লি, যেই ভাইয়ের জন্য আমি আল্লাহরে সাল্লি, যেই চাষটলের জন্য আমি আল্লাহরে সাল্লি, যেই বাজারের জন্য আমি আল্লাহরে সাল্লি, যেই মেলার জন্য আমি আল্লাহরে সাল্লি। 5 টাকার বাদাম বিক্রি ছাড়তে পারলি না, মেলার 2 ঘন্টার আনন্দ ছাড়তে পারলি না। তখনই বলছিলাম, মাওলানা বুলবুল এসে বলেছিল, আয় আয় কোরআনের মাহফিলে আয়, এই মাহফিলে আসলে পরে গুনাহ হবে সাফ, ও তোর কলব হবে মাপ। আল্লাহ রে ডাক রে তোরা, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাক রে তোরা, সবাই আল্লাহ রে ডাক রে তোরা, রে ডাক, আল্লাহ রে ডাক রে তোরা। আল্লাহ রে ডাকতে যদি মন না তোমার চায়, দোকানপাট বন্ধ কইরাই মাহফিলেতে আয়, ঠিক কিনা ভাই? আল্লাহ রে ডাকতে যদি মন না তোমার চায়, ও মা ঘুম পাড়ায় বাদ দিয়াই ওই মাহফিলেতে আয়। এই মাহফিলে আসলে পরে কলব হবে সাফ, ও তোর গুনাহ হবে মাপ। আল্লাহ রে ডাক রে তোরা, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাক রে তোরা। আল্লাহ বলবে, বান্দা কেউ তোরে চিনল না, গোষ্ঠীর আর কেউ নাই। আল্লাহ সবার কাছেই তো গেলাম, কেউ আমার চিনল না। আল্লাহ কয়, বান্দা আমি তোরে এত সুন্দর করে বানাইছি, এটা কার বানানো জানিস নাকি? আল্লাহ শুনছি। আল্লাহ এটা নাকি? বলে আপনি বানাইছেন। বলে আমি আল্লাহ তোর রব, দিতে পারি সব, আমি আল্লাহ ব্যতীত কোনো আল্লাহ নাই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহ কাউরে জন্মও দেই নাই, কারোর মাধ্যমে জন্মগ্রহণ আমি আল্লাহ করি নাই। ও বান্দা অমুক জায়গায় অমুক দিন, ও বান্দা মাহফিলে বসছিলি, এক ফোঁটা চোখের পানি ছাড়ছিলি, ফালিয়াদহাকু কলিলাও ওয়ালিয়াবকু কাসীরা। আমার আল্লাহ বলে, বান্দারে কম হাসো বেশি কাঁদো। এক ফোঁটা চোখের পানি ছাড়ছিলি, খেরে খায় নাই, তোর জামাইও খায় নাই, মাহফিলও খায় নাই, তুই ভাবছিলি মনে হয় ফুরাইয়া গেছে। না, আমি আল্লাহ তোর চোখের নাকের ডোগার আসার আগে আগেই আমি আল্লাহ ওই পানিটাকে আমি আল্লাহ তাআলা আটকে তোর আমল নামার বাটিতে রাইখা দিছি। কিরামান কাতিবি, হিসাব নিবে জাররা জাররা। আমার আল্লাহ কয়, 2টা নলার 2 পাশে রাখছি, কাঠের মধ্যে লোহা ঢুকছে, ঢুকলে পরে আপনারা তোলেন। আমাদের দেশে কয় জামরি বা জাম্বুরা, তোলার জন্য। এটা কি বলেন আপনারা? হ্যাঁ, কি জামরি না জাম্বুরা? এইটা যদি ধরে, লোহা যদি একটা বার আটকায়, কাঠ ভাঙবে, লোহা ভাঙবে, লোহা ছাড়বে না। জোরে কন ঠিক কিনা? আল্লাহ কয়, তুই ভাবছিস বান্দা তোরে আমি ছাইরা দিছি, তোরে কিন্তু আমি ধরছি, তোরে আমি 2টা নলার দিয়া ধরছি, তোরে কিন্তু আমি আল্লাহ ছাইরা দেব না। যা ভাবছিস তাই করতেছিস, মনে চায় একটা করতেছিস, একটা চায় একটা করিস না। ও বান্দা আমি আল্লাহ কিন্তু সব দেখতেছি। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আমার আল্লাহ কয়, শুধু 2টা নলাডি রাখি নাই, আমি আল্লাহ আহারের প্রয়োজন হয় না, ঘুমের প্রয়োজন হয় না। আমি আল্লাহ তাআলাও তোরে সব সময় পর্যবেক্ষণ করতেছি। ও দুনিয়ার মানুষ, ও মুসলমান, আমার আল্লাহ বলবে, বান্দারে ওই জান্নাতের বাগানে মাহফিলে গিয়ে এক ফোঁটা চোখের পানি ছাড়ছিলি, আমি আল্লাহ দেখেছি, বড় মায়া লেগেছে। জাহান্নামের ভয়ে, জান্নাতের আশায় তোর গুনাহ তুই দেখতে পাইছিস, রাতের গুনাহ, গোপন গুনাহ, এমন গুনাহ ঘরের বিবির সাথে 40 বছর সংসার করো, 20 বছর সংসার করো, বউ ওই গুনাহও জানে না। আছে না? আপনাদের নাই, আমারও আছে। নাই আপনাদের?
এমন গুনাহ করছো রক্তের ভাই পর্যন্ত জানে না, ইমাম জানে না, হুজুর জানে না, কেউ না জানলেও একজন জানে, তিনি কে? ইয়া আল্লাহ, আল্লাহ ওই গুনাহটাও তুমি দেখছো। আল্লাহ ওইটা গ্যাস কি স্ক্রিনে দেখাইবা, বড় কি পর্দায় দেখাইবা? আল্লাহ দেখায়ও না, লজ্জায় বাসুম না। আয় আল্লাহ, দুনিয়ায় যেহেতু দেখাইলে না, সন্তান দেখলে সন্তানের ত্যায্য করা লাগতো না। সন্তানই বলতো তোর মতো আব্বা চাই না, তোর মতো বাপ তুই কেমনে পরিচয় দেস? স্ত্রী মায়েরা তালাক দিতে পারে না, কিন্তু ফজর হইলে না হইলে গোপনে এমন গুনাহ আছে, স্ত্রী শুনলে ফজরে আজান দেওয়ার আগেই বাপের বাড়ি চলে যাবে। আমি বক্তা এমন গুনাহ করে আসি, এমন গুনাহ হয়েছে, জানলে এখানে তো বসা দূরের কথা, আমারে কুড়িগ্রাম ঢোকাই বন্ধ করে দিতেন। প্রশ্ন হলো, যেটা কেউ জানে না সেটা জানে কে? জোরে বলেন, জোরে বলেন। আমার আল্লাহ জানেন। আল্লাহ বলবে, বান্দা, ও বান্দা, বলছিলাম তোরে কেউ রক্ষা করবে না, কেউ তোরে চিনবে না, আমি আল্লাহ কিন্তু তোরে ঠিকই চিনছি, আমি আল্লাহ ঠিকই ডাকছি। বসছিলি নাকি অমুক কোরআনের মাহফিলে? আল্লাহ বসছিলাম, একটা কোনায় এসে একটু মাথা নিচু করে বসছিলাম, চোখের পানি দেখতো ছাড়ছিলি কিনা। বড় একটা স্ক্রিন আল্লাহ সেট করবেন, ফেরেশতাদের বলবে, ফেরেশতারা রে ওর আমল নামাটা খুল। বড় একটা স্ক্রিন খুলে দিবে, বান্দা দেখবে, গুনাহ দেখবে, বান্দা মাথা নিচু করবে। আল্লাহ বলবে, বান্দা আয় আয়, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। নবী বলছেন, যারা নাকি এই দোয়া পড়ে, আয় আল্লাহ আমার কঠিন ওই বিপদের দিনে আমার হিসাবটাকে সহজ করে দাও। আল্লাহ কয়, কোরআনের বাগানে কোরআনের মাহফিলে বসছিলি, ও বান্দা আয়, আমার কাছে আয়, একটু পর্দার আড়ালে লইয়া যাই। সেদিনও আমি আল্লাহ গোপন রাখতে পারছি, কৈফিয়ত দেওয়া লাগে নাই। আমি আল্লাহ আজকে গোপন রাইখা দিব, তবে তোর ওই কাজটা আমি আল্লাহর পছন্দ হয়েছে। আমি আল্লাহ ওই কাজের উসিলায় আমি আল্লাহ তোরে আজকে মাফ ঘোষণা করলাম। ভেবেছি দুনিয়া কত যে আপন, আসলে দুনিয়াটাই পর। আল্লাহ তোমার দয়া বুঝেছি, বুঝেছি বহুদিন পর। আল্লাহ তোমার দয়া বুঝেছি, বুঝেছি বহুদিন পর। বলেন সকলে, ভেবেছি দুনিয়া কত যে আপন, আসলে দুনিয়াটাই পর। আল্লাহ তোমার দয়া বুঝেছি, বুঝেছি। করে দেওয়ার মালিক আমি আল্লাহ, বান্দা তোর গুনাহ করা অভ্যাস, আমি আল্লাহর মাফ করা অভ্যাস। জোরে কান সুবহানাল্লাহ। বান্দা তোর কি মনে পড়ে না, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি লাকুবার। আল্লাহ, আমার আল্লাহ কয়, বান্দারে, ও বান্দা, যত যাই কিছু করো, যত ওয়াজ শোনো, যত বয়ান শোনো, যত যেখানেই যাও, গুনাহ মোচন করতে পারবা না। গুনাহ যদি মোচন করতে হয়, গুনাহ যদি মাফ করতে হয়, একটা জিনিস আছে, ওই বান্দা একটা আমল কর, ওই কাজটা কর, আমি আল্লাহর কাছাকাছি পৌঁছাইবা, গুনাহ থেকে মাফ পাইবা। যার নাম হলো ইন্নাস সালাত, যার নাম হলো নামাজ। যার নাম কি? বাবাজির আওয়াজ বেশি করার প্রয়োজন নাই, বেশি সময় নেওয়ার প্রয়োজন নাই। আল্লাহ সাহেতে আগামীকাল এই যে সামনে ফজরের নামাজ আসতেছে, মাহফিল শুনবেন, মজা লাগবে, ভালো লাগবে। ফজরের নামাজ পড়বেন না কারা? ওই রকম অলি আছেন কারা? হাত তুইলা দেখান তারা। তুলছে দুই একটা,
না তো কি হুরযুগে তুলে ফেলাইছি, জোশে তুলে ফেলাইছি, আসলে তুলতে চাই নাই। ফজরের নামাজ পড়বেন কারা, হাত তুলে দেখান তারা। এ কাকা, এই যে ঘুমায় আছে না, এই যে পিছনে, এই যে দেখছেন নি, হাত তোলেন নাকি? ঘুমাইছে। যাক, এ ঘুমের ডিস্টার্ব করাতে আপনাদের লোকসান হবে না। রাগ করছেন? যাক, আলহামদুলিল্লাহ, জোরকান আলহামদুলিল্লাহ। ফজরের নামাজ পড়বেন কারা, হাত তুলে দেখান তারা। এই হুজুর, ইমাম সাহেব, আপনি মসজিদের ইমাম, দেখে রাখবেন কেরা কেরা আইসে না আইসে। হুজুরের সাথে কথা দিছে, আল্লাহ কবুল করুন, বলেন আমিন। নামাজ পড়া লাগবে ভাইরা আমার, নামাজ পড়া লাগবে না? কারণ আপনি সেজদা দিছেন, হে আপনি জালির চরে সেজদা দেন নাই, জালির চর হইবেন না পর একটা সেজদা করেন, আল্লাহ ওই সেজদার মাধ্যমে জান্নাতে দিবে আল্লাহ ঘর। জোরে কোন সুবহানাল্লাহ। সেজদা করা দরকার আছে কি নাই? আজান দেয় আর আপনি নাকে তুলা দিয়া ঘোমটা দিয়া চলে যান, শোনেন না আল্লাহ কয় আয় হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আয়, মঙ্গলের দিকে আয়। না, যামু না। মামা ডাকতেছে, চাষটল ডাকতেছে, আফা ডাকতেছে, খালা ডাকতেছে, বিয়ান ডাকতেছে, মাঠ ডাকতেছে, ক্রিকেট খেলা ডাকতেছে। আল্লাহ কয় আমি ডাকছি। কে ডাকছে? জোরে কন। সব ডাক ছোট, আল্লাহু আকবার বড় কে? জোরে বলেন। আল্লাহর চাইতে কি দোকানদারি বড়? চাষটল বড়? মামা বড়? বন্ধু বড়? সবই তো বোঝেন, নামাজে যান না কে? ওয়াজ তো বোঝে হুজুর, সবাই ওয়াজ বোঝে, ওয়াজ মানি নাকি? আল্লাহ মানার মতো আজকের ওয়াজটা শোনার তৌফিক দান করে সকলে বলেন আমিন। বাবারে, কাউকে খেপানোর জন্য না, কাউকে কষ্ট দেওয়ার জন্য না, এগুলো নিজের জীবনটাকে ইসলাহ করার জন্য, নিজের জীবনটাকে গুনার পথ থেকে ফিরিয়ে আনার জন্য। এই দুনিয়ার পথ নয়, এরপরে শেষ পথ আছে, এরপরে এই কালটাই কাল নয়, এরপরে অনেক জায়গায় দেখলাম অমুক নেত্রীর অকাল মৃত্যুতে আমরা শোকাত। ভাই, মৃত্যুর কোনো অকাল নাই। মৃত্যুর কোনো অকাল আছে? সকাল আছে কি নাই? অকালও আছে, সকালও আছে, মৃত্যুর কোনো অকাল নাই। এই যে রাত্রে ঘুমাবেন, চোখ খুললে সকাল, না খুললে কি পরকাল, না খুললে কি? জোরে বলেন। সুতরাং এই দুনিয়ার পরে আর একটা দুনিয়া আছে, ওই দুনিয়ার নাম কি? জোরে বলেন। পরকাল। মা, বোন, লোকটা তো অনেক ভালো মানুষ ছিল, একটু বিদায় দাও, কি দাও, বিদায় দাও, মনে আছে না? এরপর সোরের কাছে তো পরে যাবো, সোরের আজ আবার ভুলে যাই না, সোরের রস কিন্তু রাইখা দিছি, মনে আছে তো? এখন আমরা এখানে যাই, মায়ের রস কথা বলতেছিলাম। বন্ধুগণ আমার, ভাইয়েরা আবার, ও মা তুমি বিদায় দাও। আজকে লোকটারে কবর দেশে এমন একটা জগতে নিয়ে যাইতেছে, এমন একটা বাড়িতে নিয়ে যাইতেছে, এমন একটা ঘরে রেখে আসবো, ওই ঘরের দরজা নাই, জানালা নাই, সাথী নাই, বাতি নাই। ও মা একটু বিদায় দাও, কারণ তোমার বিদায় না পেলে আমরা এই লোকটাকে, মাওলানা মুফতি হাজী সাহেবকে বের করতে পারবো না। এবার ভালো করে ওয়াজটা শোনেন। কোনো মা বোন যদি বলে ফেলে লোকটা আলেম হলে কি হবে, চেয়ারম্যান মাওলানা মুফতি হলে কি হবে, লোকটা যতই আপনারা নবাবজাদা ভাবেন, আমার কাছে 36 বছর 40 বছরের একটা হারামজাদা ছিল, ও মইরা গেছে, আমি শান্তি পাইছি, আমার ভালো হয়েছে। এই কথা যদি বলে আলেমগিরি দিয়া, তসবিগিরি দিয়া, কোনো আমল দিয়া জিন্দিগিতেও কাজ হবে না। আরে বউ পিটাও যারা, অশন তারা, কবরে গেলে সব আমল হইবে রে খারা। আমার নবী বলছেন ফাতেমা রে, ওই রকম বাবার কোনো কারণ নাই। আলী মনে হয় চাকুর, আলী মনে হয় বাবা হারা লোক, আলীর মনে হয় কিছুই নাই। ফাতেমা এরকম কোনো ভাবিও না রে ফাতেমা। ও ফাতেমা, তুমি এইটা ভাবিও না, আমার আব্বার দরবারে থাকে, যা পাই তাই খায়, যা দেয় তাই নিয়ে চলে, এরকম বাবার কোনো কারণ নাই রে ফাতেমা। ও ফাতেমা, কথা হলো 3টা, কিন্তু তুমি এটা বলার কারণ নাই। এই 3টা কথার মাধ্যমে আজকে ঘর সাল্লা, আমার ঘর সাল্লা, আজকে আমার পরিবার সমাজ সব কিছু সাল্লা। আলীরে তুমিও শুই না রাখো আলী, আমার এই মেয়ে কলিজার টুকরা মেয়ে,
তিনটা কথার জন্য সব কিছু ছেড়ে দিল। ও আলী রে, ঘরের মধ্যে খাবার থাকবে না, পরনে ভালো কোনো খাবার থাকবে না। ও আলী রে, তুমি যেই মেয়েটা তিনটা কথার দ্বারা এত কিছু ছেড়ে দিল, তুমি একটু দয়া করে আমার ফাতেমার জন্য তোমার রাগটা ছেড়ে দিও। কিন্তু বর্তমান পুরুষেরা বউয়ের কাছে গেলে সামান্য ছোটখাটো বিষয় নিয়ে আজকে আমরা রাগটা ছাড়তে পারি না। জোরে কোন ঠিক কিনা? বলে ওর বাড়ি তো আপনার হলো বগুড়া, ওর বাড়ি তো হলো আপনার নাটোর, ওরে মারলেই কি কিলাইলেই কি, ওরে 2-4টা ফাড়াফুড়া দিলেই কি না, ঘরের স্ত্রী পিটানের জন্য না। আমার আল্লাহ বলছেন, বান্দারে, ঘরের স্ত্রী ঘরের লক্ষ্মী, তার সাথে তোমরা ভালো ব্যবহার করো, তার সাথে সুন্দর আচরণ করো। কারণ তুমি মারা গেলে তোমার স্ত্রী যদি বলে আমার স্বামী ভালো ছিল, তাহলে আমার আল্লাহ সর্বপ্রথম ওই সাক্ষীটাই আল্লাহ সর্বপ্রথম দাঁড় করাবেন। আল্লাহ তোমারে জান্নাতের পথ দেখাবেন। কোন স্ত্রী যদি মারা যায়, স্বামী যদি বলে আমার স্ত্রী ভালো ছিল, তাহলে আমার আল্লাহ প্রথমে ওই সাক্ষীটাই দাঁড় করাবেন, এবং ওই প্রথম সাক্ষী দেওয়ার কারণে আমার আল্লাহ ওই স্ত্রীকে আল্লাহ জান্নাতের পথ ধরাবেন। জোরে কান সুবহানাল্লাহ। ও ফাতেমা রে, সুতরাং স্বামী বলে তাকে অবহেলা করিও না, তাকে কষ্ট দিও না। সুতরাং মনে রাখতে হবে সে তোমার একজন স্বামী। সুতরাং আমার প্রিয় ভাইয়েরা, ও আমার একান্ত আপনজনেরা, ও জালির চরের আমরা মুসলমানেরা, আমার বোনেরা, একটু ভালো করে শোনেন। সুতরাং আপনি যখন মারা যাবেন, স্ত্রীর কাছে বিদায় নেওয়া হবে, স্ত্রী যেন আপনাকে ভালো বলে, এই রকম ভালো সাজা সবার আগে স্ত্রীর কাছে দরকার আছে কিনা?